যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা মানে এটি তো আসলে অস্বীকার করার কোনো উপায় নেই এত আত্মত্যাগের বিনিময় মানে সেই জায়গা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে কিনা এবং যার যত কথাই থাকুক তারা সবাই আসলে নির্বাচনের দিকে আসছে সেটিও পজিটিভলি দেখেন কিনা আপনি? আচ্ছা, প্রথমে আমার ভাই যেগুলো আলোচনা করে নিয়ে আসতেছে এগুলোতে অনেকগুলো খুব মানে বিব্রতকর কথা এবং যেগুলোকে আমি অপোজ না করলে সেটা আমার কাছে মনে হয় খুব খারাপ হবে। নাম্বার 1 হচ্ছে হর্স ট্রেডিং, এটা বলা হয় রাজনীতির ভাষায় কি এই ছোট ছোট যেসব দল তাদেরকে নিজে নিয়ে এসে যেমন 12 দলীয় ঐক্যজোট তারা সবাই ধানের শীষ প্রতীকে কি ইলেকশন করে, যেমন আওয়ামী লীগের সময় মেনন, রাশেদ খান মেনন, এরা সবাই নৌকা প্রতীকে করেছে। এই হর্স ট্রেডিংকে যদি আপনি বন্ধ করতে চান তাহলে আপনার পিয়ার লাগবে। কেন? যত পার্সেন্ট ভোট পাবেন তার ভিত্তিতে আপনি নিজেই সংসদে পাঠাতে পারবেন। সো দ্যাট ওয়াজ দ্য ওয়ান থিং, যে কাউকে যে ভাইটা খুব ভালো তাকে ধানের শীষ নিয়ে ভোট করে সংসদে দিতে হবে, দিস ইজ এ ভেরি ম্যাল প্র্যাকটিস। সেকেন্ড কথা, উনি বারবার একটা কথা ইঙ্গিত দিচ্ছেন, এর আগেও 3-4 বার বলছেন 86 সালের কথা। 82 সালে প্রথম অধ্যাপক গোলাম আজম সাহেব বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাগবে এবং তখন সবাই মিলে বলল 86 সালে যে কি বলল যে না আমরা ইলেকশন করব না। জামাতে ইসলাম আওয়ামী লীগের সাথে 86 সালে ইলেকশনে গেল কি কারণে? একটা জিনিসই দেখানোর জন্য, সেটা কি কোন সরকারের আন্ডারে কোনো, আবার বলেন যে সরকার থাকবে তার আন্ডারে যদি আপনি ভোট করেন ভোট নিরপেক্ষ হবে না, ভোট নিরপেক্ষ হবে না। 86 সালের পার্লামেন্ট কতদিন টিকলেন? 9 মাস টিকলেন। জামাত ইসলাম পদত্যাগ করলেন। এবার আরো জিনিস দেখেন, 90 সালে উনি যেটা কথা বলতেছে বেঈমানি, 90 সালে 3 দলীয় ঐক্যজোট কার? জামাত, বিএনপি আর আওয়ামী লীগের। তো বিএনপি 91 সালে জিতলেন, যা তারপর বাংলাদেশ জামাত ইসলাম নিঃশর্ত সমর্থন দিলেন এবং 91 সালে যে ভোটটা করলেন সে ভোটটা কিসের আন্ডারে ছিল? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্ডারে। আমি একটু প্রথমেই সম্মানপূর্বক এই ইস্যুগুলোকে কিন্তু সরায় রেখে আমি বলছিলাম 96 সালের ওই 14 দিনের পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার পাশ করছে। কেন পাশ করলেন? আপনি তো ক্ষমতায় আসলেন তত্ত্বাবধায়কের মাধ্যমে, এসে কেন আপনি তত্ত্বাবধায়ক ভুলে গেলেন? আপনি বিএনপি, তাহলে আপনি জনগণের সাথে প্রতারণা করলেন। যখন সবাই মিলে আবার আন্দোলন সংগ্রাম শুরু হলো তখন কিন্তু আপনি বাধ্য হলেন কি করতে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি করতে? মেনে নিতে। যদিও সেটিকেও আপনি উদারতার জায়গায়, আমি উদারতার জায়গায়, কারণ আমি এই কন্ট্রোভার্সি গুলোতে যেতে চাইনি, কিন্তু আমার ভাই আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। এবার আরো একটা জিনিস বল, জামাত ইসলাম যদি এরকমই হয়ে থাকে, তুমি 2001 সালে জামাত ইসলামের সমর্থন নিয়ে তাদেরকে মন্ত্রিত্ব দিয়ে তুমি সরকার গঠন করলা কেন? অতএব আজকে আপনি জামাতকে কেন ভয় পাচ্ছেন? আজকে একটু তারপর আমাকে শেষ করতে দেন, আপনি আপনারটা বলছেন, সময়ও খুব কম। তারপরে উনি আরেকটা জিনিস বলতেছেন, ইসলামের কথা বলতেছেন। শোনেন, এই যে ইঙ্গিতগুলো, শাহিজুর রহমান কে ছিলেন? রাজাকার ছিলেন। আজকে আমি প্রথমে বলে দিছি রিকনসিলিয়েশন করছে জিয়াউর রহমান, মুসলিম লীগকে নিয়ে এসে যারা স্বাধীনতার বিরোধী ছিল তাদেরকে নিয়ে এসে এবং বামফ্রন্টকে নিয়ে সকল মতপথের নিয়ে এসে বিএনপি করছে। আপনি আপনার এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তিনি জীবন বাজি রেখে যুদ্ধ করছেন। তার চেয়ে তো মুক্তিযুদ্ধের বিষয়ে আমার আপনার এই প্রজন্মের তো আমার মায়া বেশি হবে না, মায়ের চেয়ে তার মাসির কি কান্নাটা বেশি হওয়ার কথা না। তিনি যদি রিকনসিলিয়েশন করে বিএনপি করতে পারেন, আপনি আজকে কেন এই খোঁচায় খোঁচায় পাকিস্তান আর ইন্ডিয়ার কথা নিয়ে আসেন? শশী থরুর কথাটা কেন শশী থরুর কথাটা আসবে? দেখেন, ইন্ডিয়া কখনো চাচ্ছে ডাকসুর মতো ইলেকশন, ইন্ডিয়া মেনে নিতে পারছে না, সেখানে খালি শশী থরুর না, পররাষ্ট্র সচিব পর্যন্ত মন্তব্য করছে। আপনি সেটাকে নিয়ে আসতেছেন কি জন্য? একদম শেষ করে দিচ্ছে, কারণ উনি এই যে কথাগুলো বলতেছে এটা কিসের জন্য ভাই? যে আপনাকে একটা জিনিস সবসময় মনে রাখতে, যদি ইলেকশন করতে হয়, ফ্রি ফেয়ার ইলেকশন করতে হয়, গণতন্ত্র মানে সবার মত প্রকাশ করতে হবে, কিন্তু সেটা কি সম্মানের সহিত। আমি সেজন্য প্রথম থেকে কি করতে চাই, আপনি কিন্তু 2 রকম করতে পারেন। এক হচ্ছে মাজাবেন্দে গন্ডগোল করতে পারেন, আর একটা গন্ডগোলের জায়গাগুলোকে এক সাইডে রেখে কিভাবে সংহত হয়ে আপনি যে কথা বলছেন, একটা ইলেকশন হতে হবে, আমাদের পরিবর্তন হবে, শাসনতন্ত্রের পরিবর্তন হতে হবে, সেটা মানুষকে আপনারা বাঁচার সুযোগ দেওয়া হোক। এবং এই যে পিয়ারের কথা বললো, এই পিয়ারটাকে আমরা কি বলছি? গণভোটে দাও। আমরা মানে বলছি বাংলাদেশ জামাত ইসলাম বলছে, আর ভাইয়ের জ্ঞাতার্থে বলে আমি জামাত ইসলামের কোনো কিছুতে নাই, আমি তাদেরকে সমর্থন করি। আচ্ছা, যে ব্যারিস্টার হিসাবে আমি আমার নৈতিক দায়িত্ব আমরা শেষ করতে চাই। আচ্ছা, এবং সেই কারণেই আমরা কি করলো যে পিয়ারের কথাটা বলা হয়েছে, বলা হয়েছে গণভোট দাও। এবং ঠিক একই জিনিস তো আপনি তো জুলাই সনদকে গণভোটে দিচ্ছেন ভাই, জনগণের সেটাই তো প্রথম।
আপনি জনগণের কাছে তার মানে যাবেন, জনগণের ইচ্ছার যাতে ইচ্ছাটাই প্রতিফলন, আর আমরা কিছু না। শেষ আর নাই, 1-1.5 মিনিট আছে। জি। না বিষয়টা হলো ভাই যেটা বললেন পিয়ার নিয়ে, ভাই বলতেছেন যে কম জনপ্রিয় বা অজনপ্রিয় ব্যক্তি আমরা PR নিয়ে এভাবে বের হইতে পারে। detail আলোচনা আজকে ও, না করতে পারি। পিয়ার এখানে আমি লাস্ট একটু ফিনিশিং টাচ দিয়ে দিই, ভাই যেহেতু ইয়া করছে। তো পিয়ারের জায়গায় যে আপনি নেতা হিসেবে আপনি যে পিআরএ মাধ্যমে আপনি যখন বলেন ঠিক আছে আপনি 10টা সিট পেলেন, এই 10টা ব্যক্তি আপনি কিভাবে সিলেক্ট করবেন? আপনার কি ওইখানে কোনো নিজের মতো অনেক আলোচনা আমরা অনেক আলোচনা আছে। ইস্যুটা হলো এটা, ভাই যেটা বলছেন ভাই বায়াসনেস নিয়ে কথা বলছেন, এই জন্য বিষয়টা হয়েছে কি পিআর নিয়ে ইস্যু না। আর আমার মনে হয়েছে কি এই জায়গায় যে সৌজন্যতা বোধের জায়গাটা, এই জায়গায় উনি যখন বললেন যে ছাত্র সংসদ ইলেকশনগুলোকে এটা আদর্শ ধরে যে আমাদের আগানো, যেখানে আপনি অন্যায় হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ম্যাডাম বাংলা বিভাগের অধ্যাপক প্রথম হাসিনার ছবি নামাইছেন, অন্য কেউ তো নামায় নাই, উনি সাহস করে গার্ডস নিয়ে নামাইছেন, উনি নিজে বলছেন ইলেকশন ফেয়ার হয় নাই। প্রত্যেকটা জায়গায় আপনি যখন আপনার আপনার মনের মিল হইলে নির্বাচনের আশাবাদের জায়গা নিয়ে যদি নির্বাচনের আশাবাদের জায়গা একটা, আমরা কিন্তু আমাদের স্ট্যান্ডের জায়গায় ঠিক আছি। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে ভাই যে মানে যে দলটা সমর্থন করেন তারাই কিন্তু ঘোলা করছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আনা। এখন হয়তো বা তারা মানতেছেন, আবার পরবর্তীতে হবে কিনা এটা আমি জানি না। তারা প্রার্থী তো আগে তারা প্রার্থী সবার আগে দিচ্ছে। লোক কম হইলে একটা স্কুলে যদি লোক থাকে, স্টুডেন্ট থাকে 10 জন, এর মধ্যে 5 সেকেন্ড ইয়ে করে ঠিক না। আমাদের যখন লোক বেশি হবে তখন ওইটাতে না বলতে পারবে, ভাইয়ের তো বিষয়টা আলাদা। আমাদের মহাসমুদ্র তো এটা নিয়ে কোনো বিষয় না, ওটা দেখা যাবে ইনশাআল্লাহ।